বন্ধুরা ৩ তারিখ কিন্তু এখানে কলকাতার সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা, আর সেটা কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। আর এই ম্যাচটা কিন্তু কলকাতার জন্য কিন্তু খুব বড় ম্যাচ হতে চলেছে পয়েন্ট টেবিলের জন্য। আর এখানে পয়েন্ট টেবিলে সেকেন্ড থাকলেও কিন্তু এই ম্যাচটা জিততেই হবে কলকাতাকে, তাহলে কিন্তু একদম সরাসরিভাবে পয়েন্ট টেবিল থেকে আর কেউ সরাতে পারবে না। তো সেই জন্য কিন্তু এটা বড় ম্যাচ হতে চলেছে, যেহেতু এই ম্যাচটা কিন্তু সহজ হতে চলেছে। বাট এখানে কিন্তু একটা দুঃসংবাদ পাওয়া গিয়েছে, আমি আগের ভিডিওতে বলেছি, যেখানে কিন্তু হাসিদ রানা ব্যান্ড করা হয়েছে। বিসিসিআই কিন্তু এখানে একটা ম্যাচের জন্য ব্যান করেছে তাকে। বাট এখানে কিন্তু একটু চেঞ্জেস হয়তো কলকাতার টিম আনতে পারে। কী চেঞ্জেস হতে পারে সেটা সম্পূর্ণ ভিডিও কিন্তু এই ভিডিওতে বলে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ক্রিকেট ভক্ত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থাকো। আর এখানে একটা কথা, ছোট্ট কথা বলে দিই যে হাসিদ রানা তো ব্যান্ড, বাট এখানে তার জায়গায় ভেঙ্কটেশ আয়ার কিন্তু এখানে একটু হয়তো চোটের জন্য তার কিন্তু ফর্ম ভালো হচ্ছে না। সেই জায়গায় কিন্তু কেউ ভেঙ্কটেশ আয়ারের জায়গায় কি অন্য কেউ খেলবে, তো সেইটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেবো। আর এখানে টিম 11 মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কী হতে চলেছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিও তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা এখানে একটু দেখতে গেলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের টিম কিন্তু ভালোই খেলে, আগে গড়াই দেখে এসেছে। আর কলকাতার বিরুদ্ধে যেহেতু কে ভালো খেলবে, কলকাতার বিরুদ্ধে কিন্তু রোহিত শর্মা কিন্তু ফর্মে চলে আসতে পারে। আর যেহেতু আমরা ফর্ম দেখছিলাম না, বাট এখানে কিন্তু একটা অস্ত্র কলকাতার কাছে আছে। যেহেতু হাসিদ রানা খেলবে না, যেন সাকিব হাসান আর এখানে চেতন সাকরে, এই দুটো কিন্তু আমাদের অলরাউন্ডার টাইপের হিসেবে আছে, অল্টারনেট হিসেবে হাসিদ রানার জায়গায়। তো আমার এখানে মতে সাকিব রানা কিন্তু এখানে ভালো বল করতে পারে। বাট এখানে চেতন সাকরিয়া কিন্তু লেফট হ্যান্ড। তো রোহিত শর্মা কিন্তু এবার 2024 আইপিএলে কিন্তু লেফট হ্যান্ড ফাস্ট বোলারে কিন্তু 5 বা আউট হয়েছে। সেই জন্য সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কে আর গৌতম গম্ভীর কিন্তু এখানে চেতন সাকরিয়াকে হয়তো খেলাতে পারে। তো বন্ধুরা এখানে কিন্তু সাকিব হাসান আর এখানে কিন্তু লেফট হ্যান্ড বোলার ফাস্ট বোলার কিন্তু চেতন সাকরিয়া, এই দুটো বোলারের মধ্যে একজন খেলবে, কারণ লেফট হ্যান্ড বোলার তো একটা আছে মিচেল স্টার্ক। তো সেই জায়গায় হয়তো রাইট হ্যান্ড ফাস্ট বোলারও খেলতে। তো এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজন চান্স পাচ্ছে। আর একটা জায়গায় যেটা আমার গুরুত্বপূর্ণ সেটা হলো ভেঙ্কটেশ আয়ার। তো বন্ধুরা ভেঙ্কটেশ আয়ারে কিন্তু স্ট্রাইক রেট কিন্তু রান পাচ্ছে টুকটাক, বাট স্ট্রাইক রেট কিন্তু অতটা ভালো না। যেখানে কলকাতার মতো প্লেয়াররা সবাই কিন্তু যেখানে 220-200 স্ট্রাইক রেটে ব্যাট করছে, সেখানে কিন্তু 160-150 স্ট্রাইক রেটে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ব্যাট করছে। বাট এই জায়গায় কিন্তু একটা চান্স কিন্তু মনীষ পান্ডেকে হয়তো দিতে পারে, কারণ যেহেতু একটা চান্স দিতে কী ক্ষতি, সেই জন্য কিন্তু এখানে একটা চান্স দিতে পারে। আর বন্ধুরা ভেঙ্কটেশ আয়ার খুব খারাপ খেলছে তা না, মোটামুটি একটা স্কোর কিন্তু খারাপ হচ্ছে। তো সেখানে দিয়ে দেখতে গেলে কিন্তু মনীষ পান্ডের চান্স পাওয়া চাপ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু। বাট মনীষ পান্ডে কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে কিন্তু চান্স দিলে অবশ্যই ভালো হয়, কেকেআর টিমটা আর একটু স্ট্রং হবে। আর এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমাদের যেহেতু 3 তারিখ মুম্বাইয়ের সাথে খেলা, সেখানে দেখতে গেলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা, আর সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আগাগোড়াই কেকেআর বিরুদ্ধে ভালো খেলেছে। বাট এইবারে 2024 কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অতটা ফরম্যাট নেই, বাট তাও হলেও কিন্তু সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু খুব বড় ম্যাচ একটা হতে চলেছে। আর সেখানে কিন্তু 200 থেকে 250 রান, হয়তো 250 রান না হলেও 220 কি 200 স্ট্রাইক কিন্তু আর টার্গেট কিন্তু একটা হতে পারে। আর সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কলকাতাকে খুব ভালো করে লড়াই করে খেলতে হবে। আর এবার আমরা একটু দেখে নেবো যে টিম 11 কেকেআরের কী হতে চলেছে, যেটা কিন্তু 3 তারিখে আমরা ময়দান মানে কী বলবো ইয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে, সেই দিয়ে একটু দেখে নিই আমরা। বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে ফিলচল, 2 নম্বরে সুনীল নারিন, 3 নম্বরে অঙ্কুশ রবিবংশী, 4 নম্বরে শ্রেয়স আর 5 নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আর মনীষ পান্ডে, এই দুজনের জায়গায় যে কোনো একজন খেলবে। 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং কিন্তু খুব ভালো ফিল্ডিং করছে। 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে সাকিব হাসান বা সাকারিয়া, আর 11 নম্বরে বরুণ চক্রবর্তী বা বৈভব। তো এই হলো আমাদের টিম 11, যেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিধ্বংসী একটা ইনিংস খেলতে চলেছে। আর এইবারে কিন্তু অবশ্যই তোমরা বলো যে এই টিমটা ঠিক আছে কি না কেকেআরের। আর এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে পয়েন্ট টেবিলের জন্য, সেটা বারবার বলছি। তো এই টিমটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদিন ভুলবে না, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা যাচ্ছে তোমাদের এরকম একটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।